দুপুর 1:21 সময় উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে অনাকাঙ্ক্ষিত যে দুর্ঘটনাটা ঘটে গেল, ম্যাক্সিমাম যারা তারা প্রত্যেকটা বাচ্চা, প্রত্যেকটা ছেলে, প্রত্যেকটা মেয়ে, সাবালেগা হই নাই, বালেগ হই নাই, এমন অল্প বয়সে তারা দুনিয়ার থেকে চলে গিয়েছে। বাবা মার আহাজারি, কান্নাকাটি, রোনাজারি শুধু ঢাকা নয়, পুরা বাংলাদেশের আকাশ ভারী হয়ে গিয়েছে তাদের আর্তনাদে। আল্লাহু আলাম, আল্লাহ তাআলাই ভালো জানেন। আল্লাহু আলিমুম বিজাতিস সুদূর। যদি এমন না হয়ে থাকে, বিগত বছর আমরা দেখছি একটা ইস্যুকে চাপা দেওয়ার জন্য আরেকটা ইস্যু অটোমেটিক খাড়া হয়ে গিয়েছে। কেমনে খাড়া হয়েছে সেটা আমরা দেখছি। যেমন হেফাজতে ইসলামের সময় 2013 সালে যখন আলেম ওলামাদেরকে যখন হত্যা করা হলো, গুম করা হলো, তাদের উপরে জুলুম, নির্যাতনের স্টিম রোলার যখন শুরু হয়ে গেল, সঙ্গে সঙ্গে রানা প্লাজার একটা অভিনয় শুরু হয়েছে। আমরা সকলেই জানি। এই যে আমাদের এই মাইলস্টোন অ্যান্ড কলেজ ধ্বংস হওয়ার আগেই আমাদের একটা বাংলাদেশে ইস্যু নিয়ে শুরু হয়েছিল, একটা ইস্যু। প্রতিটা মানুষ লেখালেখি করতেছে এবং সকলেই বলাবলি করতেছে, না জানি ওইটাই কিনা, মনে লাগে ভয়, না জানি কি হয়। ওই একই ইস্যু নিয়ে শুরু হলো কিনা, ওই ইস্যুকে কেন্দ্র করে এইটা কি শুরু করলো কিনা। যদি ওই ইস্যুই হয়, আমরা প্রত্যেকেই দোয়া করি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই সমস্ত চক্রদেরকে আল্লাহ তাআলা যেন আমাদের সামনে, আসমানের নিচে, জমিনের উপরে আল্লাহ তাআলা যেন তাদের পরিপূর্ণ বিচার না করা পর্যন্ত, তাদেরকে ধ্বংস না করা পর্যন্ত আল্লাহ তাআলা যেন আমাদেরকেও হায়াতের ভিতরে বারাকা দান করে। একটু জবান খুলে বলেন আমিন। যে সমস্ত বাচ্চারা দুনিয়ার থেকে চলে গিয়েছেন, আমার বোনরা চলে গিয়েছেন, সন্তানরা চলে গিয়েছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই সমস্ত সন্তানদেরকে, ওই সমস্ত বাচ্চাদেরকে, ওই সমস্ত মেয়েদেরকে আল্লাহ তাআলা শহীদের মর্যাদা দান করে আল্লাহ তাআলা যেন তাদের প্রত্যেকের কবরটাকে যেন আল্লাহ তাআলা জান্নাতুল ফেরদাউসের বালাখানা হিসাবে কবুল করে নাই। সকলে বলে আমিন। ওই সমস্ত পিতামাতা, ওই সমস্ত পরিবার পরিজনদেরকে আল্লাহ তাআলা সবরে জামিল, ধৈর্য ধারণ করার তৌফিক দান করে, বলেন আমিন। যারা আহত আছেন, যারা অসুস্থ অবস্থায়, যারা হাসপাতালে ভর্তি আছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে অতি তাড়াতাড়ি সুস্থতার মতো নিয়ামত জিন্দেগি দান করে। সকলে বলে আমিন। সম্মানিত হাজিরিন, আলোচনা অতি অল্প সময় করব। আমার পরে আলোচনা করবেন আপনাদেরই সন্তান, আপনাদেরই গর্ব, আপনাদেরই এলাকার কৃত সন্তান, আমাদের সাতক্ষীরার গর্ব, বক্তৃতা জগতের উজ্জ্বল নক্ষত্র, যিনি হাফেজ হযরত মাওলানা মনোহর হোসেন মমিন সাহেব দামাত বরকাতুহুল আলিয়া। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ভাইয়ের এলেমের ভিতরে, হেলেমের ভিতরে, আমলের ভিতরে, কণ্ঠের ভিতরে আল্লাহ তাআলা যেন বারাকা দান করে। সকলে বলে আমিন। সম্মানিত হাজিরিন, আমি আপনাদের সামনে সূরাতুল কফের 35 নম্বর আয়াতে তিলাওয়াত করেছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি বলেন? বিসমিল্লাহির রহমানির রহিম। লাহুম মা ইয়াশাউনা ফিহা ওয়ালাদাইনা মাযীদ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, গোলাম, লাহুম মা ইয়াশাউনা ফিহা, তাফসীরের ভিতরে পাওয়া যায় লাহুম দ্বারা উদ্দেশ্য আই ফিল জান্নাহ, লাহুম মা ইয়াশাউনা ফিহা। জান্নাতীরা যখন জান্নাতে যাবে, জান্নাতে যাওয়ার পর তাদের পরিপূর্ণ সকল কিছু চাহিদা, চাওয়া পাওয়া সব কিছু তারা পেয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ালাদাইনা মাযীদ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ালাদাইনা, এখানে না শব্দের অর্থ হলো আল্লাহ রাব্বুল আলামিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, গোলাম, জান্নাতীরা জান্নাতে যাওয়ার পর সব কিছু যখন পেয়ে যাবে, ওয়ালাদাইনা মাযীদ, আমি আল্লাহ রাব্বুল আলামিন ওই সমস্ত জান্নাতীদেরকে পুরস্কার দেওয়ার জন্য স্পেশাল কিছু পুরস্কার আমি আল্লাহ আমার হাতে রেখে দিয়েছি।
আমি আপনাদের কাছে জানতে চাই, আল্লাহ রাব্বুল আলামিন বললেন জান্নাতীরা জান্নাতে যাওয়ার পর সব কিছু তারা পাবে, ওয়ালাদাইনা মাজিদ, কিন্তু স্পেশাল কিছু নিয়ামত, কিছু পুরস্কার আমি আল্লাহ তাআলা আমার কাছে রেখে দিয়েছি। আপনারা বুঝে থাকলে বলেন, স্পেশাল পুরস্কার আমাদের পাওয়ার দরকার আছে না নাই? আসতে বললেন কেন? আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওই স্পেশাল পাওয়ার, ওই স্পেশাল পুরস্কার আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার কাছে রেখে দিয়েছি। তাহলে আমরা বুঝলাম আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত দিবে তো দিবে, কোন সময় দেবে? মৃত্যুর পরে দিবে। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কেন দুনিয়াতে পাঠাইলেন? কেননা মৃত্যুর পরেই তো জান্নাত। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন কেন আমাদেরকে পাঠাইলেন? আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনের ভিতরে নোট করে দিলেন, সূরাতুল মুমিনুনের 115 নম্বর আয়াতের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আফা হাসিবতুম আন্নামা খলাকতুম আবাসা ওয়া আন্নাকুম ইলাইনা তুরজাউন। ও আমার বান্দা, ও আমার বান্দি, ও আমার গোলাম, তোমরা মনে করতেছো দুনিয়াতে আমি আল্লাহ রাব্বুল আলামিন অযথা তোমাদেরকে পাঠিয়েছি। না না না, অযথা আমি তোমাদেরকে পাঠাই নাই। আমি আল্লাহ রাব্বুল আলামিনকে বললাম, ওগো রব, কি কারণে তাহলে তুমি আমাদেরকে পাঠিয়েছো? তোমার কাছে আমি প্রশ্ন করতে যাই। যখনই আমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে প্রশ্ন করলাম, আমরা সকলেই মিলে রবের কাছে যখন প্রশ্ন করলাম, আল্লাহ রাব্বুল আলামিন সঙ্গে সঙ্গে কোরআনের আয়াত দ্বারা আল্লাহ রাব্বুল আলামিন উত্তর দিয়ে দেয়। সূরাতুল জারিয়াতের 56 নম্বর আয়াতের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। বলেন না আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, গোলাম, দুনিয়াতে তো আমি তোমাদেরকে অযথা অনর্থক বেহুদা আমি সৃষ্টি করি নাই। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বললাম, ওগো রব, তাহলে কেন সৃষ্টি করেছো তোমার কাছে জানতে চাই। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল জারিয়াতের 56 নম্বর আয়াতের ভিতরে নোট করে দিলেন, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে সৃষ্টি করেছে আমি রব আমার ইবাদত করার জন্য। কার ইবাদত করার জন্য? একটু জোরে বলেন না, কার ইবাদত করার জন্য? একটু আল্লাহ তাআলার নামটা একটু দরদ নিয়ে, ভালোবাসা নিয়ে বলেন না, আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, গোলাম, তাহলে আমি তোমাদেরকে মেসেজ দিয়ে দিলাম, তোমাকে মেসেজ দিয়ে দিলাম, আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার ইবাদত করার জন্য, গোলামি করার জন্য তোমাদেরকে দুনিয়াতে পাঠাইলাম। এবার আমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে প্রশ্ন করলাম, আমরা সকলে মিলে প্রশ্ন করলাম, ওগো রব, ইবাদত করব তো করব, কতদিন পর্যন্ত করব? এর কোনো সীমা আছে কিনা? এর কোনো লিমিট আছে কিনা? লিমিটেশন আছে কিনা? ওগো রব, যখন এই কথা বললাম, আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল হিজরের 99 নম্বর আয়াতের ভিতরে নোট করে দিলেন, রব বলেন, ওয়া'বুদ রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, গোলাম, তুমি আমার কাছে জিজ্ঞাসা করেছো ইবাদত করবা তো করবা, কতদিন, কত সময়, কত মাস? আমি আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল হিজরের 99 আয়াতের ভিতরে আমি তোমাদেরকে জানিয়ে দিলাম, যতদিন পর্যন্ত তোমার হায়াত থাকবে ততদিন পর্যন্ত ইবাদত করবে একজনকে। তিনি কে? একটু জোরে বলেন না, তিনি কে? তাহলে আমরা একটা মেসেজ পাইলাম, আল্লাহ তাআলাকে বললাম, আল্লাহ, তুমি কি দুনিয়াতে আমাদেরকে পাঠাইছো? কিসের জন্য পাঠাইছো? আল্লাহ তাআলা বললেন, তোমাদেরকে দুনিয়াতে আমি পাঠাইলাম ইবাদত বন্দি করার জন্য। রবের কাছে আবার প্রশ্ন করলাম, আল্লাহ, ইবাদত করব তো করব, কতদিন পর্যন্ত, কত সময়, কত ঘন্টা, কত মাস? আল্লাহ তাআলা বললেন, যতদিন পর্যন্ত মৃত্যু স্পর্শ তোমাকে করবে না তত সময় পর্যন্ত ইবাদত বন্দিকে আমাদের গোলামি করতে হবে একজনকে। তিনি কে? আরে কথা কয় না, তিনি কে? আল্লাহ। এবার আল্লাহ রাব্বুল আলামিনকে বললাম, আল্লাহ, তাহলে মৃত্যু স্পর্শ করার আগ পর্যন্ত তোমার ইবাদত করতে হবে। তাহলে বুঝলাম মৃত্যুকে আমাদেরকে স্পর্শ করবে কিনা,
মৃত্যুকে আমাদেরকে স্পর্শ করবে কিনা তোমার কাছে আমরা জানতে চাই। আল্লাহ রব্বুল আলামিন সূরাতুল আনকাবুতের 57 নম্বর আয়াতের ভিতরে রব বলেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত সুম্মা ইলাইনা তুরজাউন। আল্লাহ রব্বুল আলামিন বলেন, প্রত্যেকটা মাখলুকের আমি আল্লাহ রব্বুল আলামিন মৃত্যু নামক এই আঘাত প্রতিঘাত তাদেরকে স্পর্শ করবে। কোনো মাখলুক, কোনো জিন কেউ কখনো কোনো সময় এই মৃত্যু থেকে দূরে পলায়ন করতে পারবে না। এবার আমরা আল্লাহ রব্বুল আলামিনের কাছে প্রশ্ন করলাম, ওগো রব, তুমি বললে মৃত্যু প্রত্যেকের স্পর্শ করবে, তাহলে আমরা তোমার কাছে প্রশ্ন করতে চাই, তোমার কাছে জানতে চাই। আমি মাহমুদ বাংলাদেশে বসবাস করি, সাতক্ষীরাতে বসবাস করি। বাংলাদেশ থেকে সাতক্ষীরা থেকে পলায়ন করে যদি চীন, জাপান, আমেরিকায় যদি আমি পলায়ন করি, তাহলে মৃত্যুকে আমার স্পর্শ করবে কিনা, মৃত্যু আমার নিকটে আসতে পারবে কিনা? আমি যদি লোহার খাঁচার ভিতরে ঢুকে যাই, এমনকি যে জায়গায় পিঁপড়া পর্যন্ত পৌঁছাতে পারে না, ঢুকতে পারে না, এমন জায়গায়ও যদি আমি প্রবেশ করি, মৃত্যু আমাকে স্পর্শ করবে কিনা, মৃত্যু আমাকে পাকড়াও করবে কিনা? আল্লাহ রব্বুল আলামিন সূরাতুল আহজাবের 16 নম্বর আয়াতের ভিতরে আল্লাহ রব্বুল আলামিন বলেন, কুল্লাইয়া ফাকুমুল ফিরারু ইন ফারারতুম মিনাল মাউত। আল্লাহ রব্বুল আলামিন বলেন, ও আমার বান্দা, ও আমার বান্দী, ও আমার গোলাম, যেখানেই পলায়ন করো না কেন, যেখানে যাও না কেন, মৃত্যু তোমাদেরকে সাক্ষাৎ করবে। বিশ্বাস হয় ভাই? আমার সাথে কথা বলতে হবে। বিশ্বাস হয়? একটু চিন্তা করেন, এই যে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ, ওরা জীবনে কখনো কোনোদিন কোনো অবস্থায় মেমোরির ভিতরে আসেই নাই যে আমাদের মৃত্যু হবে। তো হবে কেমনে হবে? বিমান বিস্ফোরণের কারণে আমাদের মৃত্যু হবে, তাও হলো বিল্ডিংয়ের ভিতরে। এটা মেমোরিতে আসে ভাই? এটা কথা বলতে হবে, আসে না। কিন্তু আল্লাহ রব্বুল আলামিন বলেন, যেখানেই যাও না কেন, যেখানেই যাও না কেন, মৃত্যু তোমাদেরকে স্পর্শ করবে, পালায়ে কোনো জায়গায় যাইতে পারবে না। এবার আল্লাহ রব্বুল আলামিনকে বললাম, ওগো রব, অন্য কোনো জায়গায় যদি পালায়ে যায়, যেখানে কেউ যাইতে পারে না, ওখানেও যদি আমরা পলায়ন করি, মৃত্যু স্পর্শ করবে কিনা? আল্লাহ রব্বুল আলামিন সূরাতুন নিসার ৭৮ নম্বর আয়াতের ভিতরে বলেন, আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউতু ওয়ালাউ কুনতুম ফি বুরুজিন মুশাইয়াদা। আল্লাহ রব্বুল আলামিন বলেন, গোলাম, কোথায় পলায়ন করবে? যেখানে পিঁপড়া যাইতে পারে না, বায়ু বাতাস যাইতে পারে না, ওই জায়গায়ও যদি তুমি পলায়ন করো, মৃত্যু থেকে আমরা কেউ পলায়ন করতে পারবো না। পারবো? এই কথা বলেন, পারবো না। সম্মানিত হাজিরিন, এবার আল্লাহ রব্বুল আলামিনকে বললাম, ওগো রব, আমি মাহমুদ, আমি একজন খতিব, আমি একজন ইমাম, আমি মুসলমান, আমি কোরআন হাদিস নিয়ে বিভিন্ন কথাবার্তা বলি, তেলাওয়াত করি, আমি তো তোমার একজন প্রিয় বান্দা দাবি করতে পারি। তাহলে আমি একজন মুসলমান, আমার যখন মৃত্যুর সময় হয়ে যাবে, ওই সময় তুমি আমি মুসলমান বলে একটু ছাড় দিবা কিনা? স্বজন প্রীতি আছে কিনা? মৃত্যু একটু এই দিক ওই দিক করা যাবে কিনা? এই দিক ওই দিক হবে কিনা? আমি তোমার কাছে জানতে চাই, আমরা জানতে চাই। আল্লাহ রব্বুল আলামিন সূরাতুল আরাফের 34 নম্বর আয়াত, সূরাতুল ইউনুসের 49 নম্বর আয়াতের ভিতরে আল্লাহ রব্বুল আলামিন বলেন, ওয়ালিকুল্লি উম্মাতিন আজাল ফাইজা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়ালা ইস্তাকদিমুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, গোলাম, কে মুসলমান, কে হিন্দু, কে বৌদ্ধ, কে খ্রিস্টান, কে বাম রাম,
আমি আল্লাহ রব্বুল আলামিন এটা দেখি না, কে আমার দলের লোক কে আমার বিরোধী দলের লোক এটা আমি দেখি না। মৃত্যুর যখন সময় হয়ে যাবে, ইজা জা আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন, এক সেকেন্ড আগেও না এক সেকেন্ড পরেও না, যথাসময়েই প্রত্যেকটা মাখলুকের মৃত্যুবরণ করতে হবে। বুঝে থাকলে বলেন, এখানে কি কখনো কোনো দিন কোনো অবস্থায় স্বজন প্রীতি আছে? আরে কথা কেন আছে? আল্লাহ আমি তো 5 ওয়াক্ত নামাজ পড়ি, আল্লাহ আমি তো রোজা রাখি, আল্লাহ আমি তো দান সাদকা করি, আমি তো মুসলমান, সুতরাং আমাকে একটু ছাড় দাও, আমি 1 মাস পরে মরব। এমন কি কোনো জায়গায় নজির আছে? কথা বলেন আছে? সম্মানিত হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এবার প্রশ্ন করলাম, গরব তাহলে কখনো কোনো দিন কোনো অবস্থায় মৃত্যু থেকে পলায়ন করা যাবে না, ছাড়ও হবে না, যথা সময় আমাদেরকে চলে যেতে হবে, তোমার ডাকে হাজির দিতে হবে। ওগো মাবুদ, তোমার কাছে ফাইনাল একটা কথা জানতে চাই, মৃত্যু থেকে যদি আমরা পলায়ন করি, পলায়ন করতে পারবো কিনা? আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল জুমআর 8 নম্বর আয়াতের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল ইন্নাল মাউতাল্লাযী তাফিরুনা মিনহু ফাইন্নাহু মুলাকিকুম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, গোলাম মৃত্যুর জন্য পলায়ন করে যে জায়গায় যাও না কেন গোলাম, যেখানেই তোমরা পলায়ন করবে, ফাইন্নাহু মুলাকিকুম, মৃত্যু অবশ্যই অবশ্যই তোমাদের সাথে সাক্ষাৎ করবে। ভাই বিশ্বাস হয়? কথা বলেন, বিশ্বাস হয়? তাহলে আল্লাহ রাব্বুল আলামিনকে বললাম, আল্লাহ দুনিয়াতে তুমি আমাদেরকে পাঠাইলে, কেন পাঠাইলে? আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ও আমার বান্দা, ও আমার বান্দী, ও আমার গোলাম, দুনিয়াতে তোমাদেরকে পাঠাইলাম আমি রব আমার ইবাদত করার জন্য। এবার আল্লাহ রাব্বুল আলামিনকে বললাম, ওগো রব, ইবাদত করার জন্য পাঠাইলে তাহলে কতদিন, কত সময়, কত মাস ইবাদত বন্দি করতে হবে জানতে চাই। আল্লাহ রাব্বুল আলামিন বলল, যতদিন পর্যন্ত মৃত্যু এর স্পর্শ করবে না তত সময়, ততদিন পর্যন্ত ইবাদত বন্দিকে গোলামি করবে আমার। এবার আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বললাম, ওগো রব, মৃত্যুর থেকে পলায়ন করার জন্য কোনো জায়গায় যদি আমরা পালিয়ে যাই তাহলে মৃত্যু আমাদের স্পর্শ করবে কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বললেন, যেখানেই তুমি পলায়ন করো না কেন ওই জায়গায় বাতাস যাইতে পারে না, পিঁপড়াও যাইতে পারে না, কেউ যাইতে পারে না, ওই জায়গায় পলায়ন করলেও মৃত্যু তোমার স্পর্শ করবে। এবার আল্লাহ রাব্বুল আলামিনকে বললাম, ওগো রব, আমি মুসলমান, আমি মাহমুদ, বাংলাদেশে আমার জন্ম, আমি তোমার ইবাদত বন্দেগী করি, গোলামি করি, দাসত্ব করি, সুতরাং ওগো রব, আমি মুসলমান হয়ে আমার সাথে একটু কোনো স্বজন প্রীতি হবে কিনা? আমার মৃত্যুর সময় এই দিক ওদিক একটু হবে কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বললেন, না, যত সময় মৃত্যু হবে এখানে কোনো স্বজন প্রীতি নাই। আল্লাহ রাব্বুল আলামিনকে আমি বললাম, ওগো রব, ফাইনাল প্রশ্ন করলাম, ওগো রব, মৃত্যুর থেকে পলায়ন করে কোনো জায়গায় যাওয়া আমাদের দ্বারা সম্ভব কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বললেন, না না না, যেখানেই পলায়ন করো না কেন, ফাইন্নাহু মুলাকিকুম, মৃত্যু তোমাদের সাথে সাক্ষাৎ করবে। অগণিত অসংখ্য আয়াত আল্লাহ তাআলা কোরআনের ভিতরে, আয়াতের ভিতরে মেসেজ দিয়ে দিয়েছেন, মৃত্যু থেকে আমরা কখনো কোনো দিন কোনো অবস্থায় পলায়ন করতে পারবো। সুতরাং এই যে আহত নিহত যে সমস্ত সন্তানেরা, যে সমস্ত আমার ভাইয়েরা বোনেরা, যে সমস্ত আমাদের কলিজার টুকরারা দুনিয়ার থেকে চলে গিয়েছে, তাদের রুহের মাগফিরাতের জন্য আমাদের একত্রিত হওয়া, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন তাদেরকে শহীদের মর্যাদা দান করে, আল্লাহ তাআলা ওই পরিবারদেরকে সবরে জামিল, ধৈর্য ধারণ করার তৌফিক দান করে। আর যারা এখনও আহত আছে, আল্লাহ তাআলা তাদেরকে অতি তাড়াতাড়ি সুস্থতার মতো নিয়ামত জিন্দেগি দান করে। সকলে বলে আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।